একটি চক্র, এমন একটি পদ্ধতি যার দ্বারা যুব সমাজকে, তরুণ সমাজকে নিঃশেষ করে দিচ্ছে। একটি পরিবার থেকে একটি শহর, গ্রাম, একটি রাষ্ট্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এই মাদকাসক্তের বিরুদ্ধে। দেশবন্ধু তারেক রহমান তিনি আগে বলেছেন এবং সরকার আসার পরে তিনি মাদক বেচা কেনা এবং মাদক সেবনকে সর্বোচ্চ প্রতিরোধ করার জন্য তিনি আইন প্রণয়ন করেছেন এবং স্থানীয় প্রশাসন ও জনগণকে তিনি সচেতন হতে বলেছেন। এখন সচেতনতা বোধ আমাদের জেগে উঠতে হবে, কারণ আপনার ছেলে, আমার ছেলে, আপনার সন্তান, আমার সন্তান, তারাই কিন্তু এই চক্রের মাধ্যমে আসক্তিতে পড়ে একটি জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমার উদাত্ত আহ্বান থাকবে নারায়ণগঞ্জে যেভাবে খানপুর থেকে টানবাজার, বাবুরাইল, পাইকপাড়া, মাঝদাইর, সিদ্ধিরগঞ্জ বন্দর সকল স্থানে যেমন মাদক বিরোধী অভিযান, মাদক বিরোধী বিভিন্ন অ্যাকশন হচ্ছে, সাধারণ মানুষ থেকে পঞ্চায়েত, রাজনৈতিক দল, পুলিশ সবাই ঐক্যবদ্ধভাবে, তেমনি এটাকে আর দাঁড় হতে দেওয়া যাবে না। এর মেরুদণ্ড ভেঙে দিতে হবে। যদি আমরা একটি সুন্দর, সভ্য, আত্মনির্ভরশীল প্রজন্ম পেতে চাই, তাহলে আমাদের আমরা যারা আছি মাদককে আমাদের ভেঙে চুরে গুড়িয়ে দিতে হবে। এবং আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি, এই বৃক্ষরোপণ আপনারা জানেন দেশবন্ধু তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ তিনি করার পরিকল্পনা নিয়েছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিভিন্ন ক্রিয়া ও সামাজিক সংগঠন, সাধারণ মানুষ এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, যাতে এই বাংলাদেশ যে আগামী এল নিনোর যে প্রভাবে গরম বা অস্বাভাবিক আবহাওয়ার সৃষ্টি হবে, তার থেকে বাংলাদেশকে স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি।